ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টি তরফ থেকে আমি দীপঙ্কর ঘোষ আপনাদের সামনে নিয়ে আসছি একটা একদম নতুন 1.5 থেকে 2 বছরের প্রপার্টি। এটা ফার্স্ট ফ্লোরে আছে আর লোকেশন গড়িয়া ব্রহ্মপুর HDFC ব্যাংকের একদম পাশের গলিতে। তো খুব ভালো কন্ডিশনে, মানে নতুন ফ্ল্যাট, কত লোক কিনেছিল, বেশি দিন ব্যবহারও করেনি। তো সেই ফ্ল্যাটটাই আমি আপনাদের ঘুরে দেখাবো। আমি ফ্ল্যাটটার মধ্যেই আছি, আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। তো আর দেরি করবো না, আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, এই যে আমি বাড়ি থেকে দেখাচ্ছি, এই হচ্ছে দেখতে পাচ্ছেন ক্লাবসিকল গেট অব্দি বসানো আছে ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে সিঁড়ির ল্যান্ডিংটা, মোটামুটি 3.5 থেকে 4 ফুট চওড়া সিঁড়ি দেখতে পাচ্ছেন। এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, এই একটা ফ্ল্যাট আছে আর এই ফ্ল্যাটটা বিক্রি হবে। এটা সাউথ ফেসিং ফ্ল্যাট। আমি দরজাটা খুলে আমি ভেতরে যাচ্ছি। দেখুন কি সুন্দর একটা, এত সুন্দরভাবে ফ্ল্যাটটা উনি অর্গানাইজ করেছেন, তো সেটাই দেখার। এবং অনেক কিছু জিনিস উনি থাকবে, সেগুলো আপনাকে সব বিস্তারিত বলছি। ফ্ল্যাটটার বয়স 1.5 থেকে 2 বছর, SBI অ্যাপ্রুভ প্রপার্টি। তো ভদ্রলোক কিনেছিল, থাকেন কলকাতার বাইরে, মাঝে মধ্যে আসেন, থাকেন, চলে যায়। দেখে বুঝতে পারবেন, যখন দেখতে পাচ্ছেন এই ঘরের খাট আছে, এই ঘরের খাট আছে। তো ইউজ একদমই হয়নি, উনি কিনেছিলেন, কিন্তু এখন ওনার সেই পারপাসটা সলভ হয়ে গেছে বলে উনি ছেড়ে দিচ্ছেন। তো ফ্রেন্ড, মোটামুটি এটা 2 রুম ডাইনিং। ফ্ল্যাটটা 640 থেকে 650 স্কোয়ার ফিটের ভেতরেই, মানে ধরুন 650 স্কোয়ার ফিটের ভেতরেই, এর বাইরে হবে না। এর থেকে হয়তো 5-10 স্কোয়ার ফিট কম হবে, কিন্তু অর্গানাইজ করেছেন। দেখুন, আপনারা অনেকেই ফ্ল্যাট দেখতে এসে বলেন যে দাদা এত ছোটো ডাইনিং কোথায় খাট রাখবো, এত ছোটো ডাইনিং কোথায় ডাইনিং টেবিল রাখবো, কোথায় সোফা রাখবো। তো এটাই দেখার জিনিস। দেখুন, এই ঢুকলাম, এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং। আচ্ছা, এর কিচেনটা আছে একদম সাইডে, দেখতে পাচ্ছেন কিচেনটা কিন্তু একদম সাইডে আছে, ওপেন কিচেন নয়। আর উনি কিছু ক্যাবিনেট করে নিয়েছে, মানে মডুলার টাইপ করে নিয়েছে, যেগুলো ওনারাই থাকবে। যখন এই যে নিচে যে মডুলারটা করা আছে, এইটা কিন্তু উনি খুলবেন না, এটা থাকছেন। প্লাস এই যে এখানে দেখুন, এটা ওয়ার্ডরোব করে নিয়েছে, আমি খুলে দেখাচ্ছি। খুব সুন্দর জিনিস, যে এক্সেস জিনিস রাখার মতন, এটাও সম্ভবত থাকছেন। যেহেতু উনি কলকাতার বাইরে আছেন, তো যখন উনি আসবেন সেই ব্যাপারে বিস্তৃত ওনাকে জানা যাবে। তো আমার কাছে যতটা খবর আছে, এটাও হয়তো থাকবে, এটা হয়তো উনি নেবেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এটা দেখালাম আপনাদের। এই আমি বন্ধ করলাম। এদিকেও একটা আছে, এদিকেও একটা ছোট আছে, এই একটা ছোট আছে। তো আর নিচের তো এটা খোলা সম্ভব না, এটা থাকছেই। আর একদম দেখতে পাচ্ছেন গ্রানাইট টপ দিয়ে মোড়া, খুব সুন্দর সুসজ্জিত ফ্ল্যাট, ওয়াটার পিউরিফায়ার। এগুলো যদি আপনারা বসে কথা বলবেন, যদি আপনাদের দরকার পড়ে আপনাদের বলবেন, সেইভাবে কথা হবে, এগুলো কোনো সমস্যা নেই। আর এই ফ্রিজ যেগুলো আছে, এগুলো তো উনি নিয়েই যাবে। এখানে একটা ডাইনিং টেবিল আছে, যদি আপনাদের প্রয়োজন পড়ে, তো উনি যদি রেখে দিতে চায়, কথা বলে নেবেন, এর যেটা কস্ট আছে আপনারা দিয়ে দেবেন, তো সেগুলো আলোচনা সাপেক্ষ। তো মোটামুটি একটা ডাইনিংয়ের মাপটা আমি বলে দিচ্ছি। 10x11 একটা ড্রয়িং কাম ডাইনিং রয়েছে, ছোট্টর ওপর ছিমছাম, খুব সুন্দর ফ্ল্যাটটা। আর প্রথমে বলে দিই, এটা কিন্তু ছোটো ফ্যামিলির জন্য, মানে ফ্যামিলি মেম্বার 3 জন কি 4 জন, স্বামী স্ত্রী বাচ্চা আছে, বা বাবা মা রইলো, একটা ঘরে থাকলো, তাদের জন্য আইডিয়াল। খুব বড় ফ্যামিলি হলে এটা একটু আপনাদের সমস্যা হতে পারে। তো কিচেনটা সম্পূর্ণ আলাদা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। আমি তো বলে দিলাম আপনাদের মাপটা, 10x10 ড্রয়িং কাম ডাইনিং। আর এখানে একটা কমন টয়লেট রয়েছে, দেখতে পাচ্ছেন কমন টয়লেটটা। একদম নতুন, একদম ফ্ল্যাট, একদম HDFC ব্যাংকের একদম পাশে, খুব ভালো লোকেশনে। তো এইটা মোটামুটি 5x6 একটা কমন টয়লেটটা রয়েছে, একদমই আনইউজ ফ্ল্যাট, দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে একটা বেডরুম আছে, বেডরুমটা মোটামুটি ওই 10x11 বেডরুম দেখতে পাচ্ছেন। এখানে খাট পাতা আছে, খাট দেখতে পাচ্ছেন কীভাবে উনি রেখেছেন, আপনারা ঠিক সেইভাবে ব্যবহারটা করবেন। এখানে একটা খাট রয়েছে। আর এখানে দেখুন দেয়াল আলমারিটা অনেকটা চওড়া, উনি আলমারি ঢুকিয়ে নিয়েছে। উনি যখন বার করে নিয়ে যাবে, তখন আপনারা আপনাদের মতন করে নেবেন। এখানে একটা ডাইনিং টেবিল আছে। এইগুলো যদি আপনারা মনে করেন যে কথা বলবেন, আপনাদের দরকার আছে, উনিও তাহলে ওনারও কিছু জিনিস হালকা হবে। তো এইগুলো একটা আলোচনা সাপেক্ষ। এখানে দেখুন কিছু রেখেছে, এ দেয়ালে এটা হয়তো সাফামত থাকবে। এখানে একটা ইয়ে রয়েছে। তো এইগুলো কিছু জিনিস ফ্রেন্ড, এগুলো আলোচনা সাপেক্ষ আছে। উনি একটা এসিও ইনস্টল করেছিল। তো যদি আপনারা সমস্ত ফার্নিচার সামান কিনতে চান, তার অপশান খোলা আছে।
সেগুলো তো আলোচনা সাপেক্ষ। আচ্ছা, এই একটা বেডরুম, এটা এটা একটা বড় বেডরুম, এটা 10x11, মোটামুটি 10x11 একটা বেডরুম রয়েছে। তো বেডরুমগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আছে, এবং দেখুন দেয়াল আলমারিটা দেখুন কত চওড়া দেয়াল আলমারির যে ওদের গ্যাপটা আছে, এবং সেই মাপেরই উনি করে নিয়েছে। এখানে একটা বসগিল জানলা আছে, তো এখানে উনি এটা ঠাকুরের সিংহাসন রেখেছেন যখন আসেন পুজো টুজো করেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, খুব সুন্দর প্রপার্টিটা। আচ্ছা, এখানে একটা আপনার অ্যাটাচ টয়লেট আছে, দেখতে পাচ্ছেন, খুব একটা ছোট নয়, মোটামুটি স্ট্যান্ডার্ড। এটা মোটামুটি 4 ফুট বাই 4 ফুটে একটা স্ট্যান্ডার্ড আপনার রয়েছে অ্যাটাচ টয়লেট। আর এই ব্যালকনি প্রবেশ করলাম, বা একদম দেখুন বসগ্রিল দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন বসগ্রিল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এখানে দেখুন আলাচাবি ব্যবস্থা আছে, যাতে নিচ থেকে কিছু তোলার জন্য। আর সামনে রাস্তা, সামনে 12 থেকে 14 ফুটের রাস্তা আছে। এই রাস্তাটা এখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে, তো আপনাদের যদি কারোর গাড়ি ফাড়ি থাকে আপনারা এখানেও রাখতে পারবেন, খুব একটা সমস্যা হবে। দেখতে পাচ্ছেন এই দেখুন রাস্তাটা ওইখানে গিয়ে এন্ড হয়ে যাচ্ছে। আর বাইক স্কুটি রাখার তো পেছনে জায়গা আছে। এই মোটামুটি রাস্তাটা এখান থেকে এর পশে পারে, মানে এর পেছনেই আর সামনেই হচ্ছে আপনার HDFC ব্যাঙ্ক। খুব নিরিবিলি পরিবেশ, আমি বাইরে গিয়ে আপনাদের দেখাবো, আপনারা এখন ভিতরটা দেখে নিন। তো মোটামুটি এই একটা দুটো বেডরুমই 10x11 করে, ডাইনিংটাও 10x10 থেকে 10x11, দেখে নিন, ভালো করে দেখাচ্ছি। তো এমন একটা ফ্ল্যাট যেটা মোটামুটি 650-র ভেতরে, 650 স্কোয়ার ফিট বাইরে না, 26 লাখ দাম রেখেছে। SBI অ্যাপ্রুভ, বুঝতে পারছেন, SBI যখন অ্যাপ্রুভ তার মানে পেপারস দিক থেকে আপনারা 200% নিশ্চিন্ত হয়ে আপনারা আসতে পারবেন। আপনাদের মনের মধ্যে কোনো শঙ্কা থাকবে না যে কি আছে কি নেই পেপারসে। সিসিও আছে, এভরিথিং, সব কিছু আছে। আর ফার্স্ট ফ্লোরে পারচেস ল্যান্ড, কোনো কলোনি ল্যান্ডও নয়। তো ফ্রেন্ড, এই মোটামুটি একটা দেখাচ্ছি আপনাকে আমি। আর উনি লোন করেছিল, সম্ভবত লোনটা ওনার ক্লোজ হয়ে গেছে, বা যদি নাও হয়ে থাকে সেটা ট্রান্সফার করে নিতে পারেন, বা উনি শোধ করে নিল, সেগুলো একটা বসে কথা বলা যাবে। তো যাদের ছোট ফ্যামিলি এবং যারা ফার্স্ট ফ্লোরে খুঁজছেন তাদের জন্য আমি বলবো খুব আইডিয়াল, আসুন দেখে যান। খুব ভালো লোকেশন, এখান থেকে গড়িয়ে একদম 1 কিলোমিটার। হ্যাঁ, দেখুন আমি দেখাচ্ছি। আপনারা বলেন যে কোথায় খাট রাখাবো দাদা, কোথায় আলমারি রাখবো, দেখুন কি সুন্দরভাবে উনি রেখেছে, দেখে কত জায়গা আছে। তো এখানে একটা খাট আছে, এটা 5-6 খাট রেখেও এখানে এতটা জায়গা রয়েছে, আলমারি রয়েছে, প্লাস এতটা জায়গা গ্যাপ রয়েছে। এখানে একটা শোকেস রেখেছে। তো যদি আপনারা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, জায়গা কিন্তু বেরিয়ে যায়, এমন না যে জায়গা বেরোয় না। এই জায়গাটা বেসিন রয়েছে, বেসিনের সাথে দেখুন উনি একটা ড্রয়ার করে নিয়েছে এখানে, ওই মাজন ব্রাশ বা দাড়ি কাটার সামগ্রী রাখার জন্য। তো এই সব ব্যাপারগুলো রয়েছে। ফ্ল্যাটটা আমার খুব ভালো লাগলো, একদম ছোটো ফ্যামিলির জন্য, যারা এরকম একটা ভালো লোকেশানে ছিমছাম ফ্ল্যাট, একদম দেখেই বুঝতে পারছেন একদম আনইউজড, একদম মানে খুবই হয়তো মাসখানেক ব্যবহার করেছে কিনা সন্দেহ আছে। ফ্ল্যাটটার বয়স 1.5 থেকে 2 বছর, তো কিছুদিন আগে তৈরি হয়েছে। এবং ওপেন কিচেন যারা পছন্দ করেন না তাদের জন্য অপশন আছে। এবং দেখুন এই যে জায়গাটা আছে, আপনারা যদি এখানে একটা পর্দা করে নেন তাহলে কিন্তু কিচেনটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। পর্দা দিয়ে নিলেন, আবার পর্দা সরানোর ব্যবস্থা থাকবে, যেরকম থাকে যেমন এই যে দেখুন এই পর্দা, এরকম পর্দা এখান থেকে আপনারা যদি করে নেন তাহলে আর কিছু আপনাদের প্রাইভেসিটাও থাকছে, যে দরজা দিয়ে খুলে রান্নাঘর দেখা যাবে না, পর্দা থাকলো, যখন দরকার পড়বে পর্দা সরিয়ে দেবেন, যেহেতু সাইডে আছে। কিন্তু যদি সামনে থাকতো তাহলে কিছু করা যেত না, কিচেনটা সাইডে থাকাতে আপনাদের প্রাইভেসিটা থাকছে। ঠিক আছে ফ্রেন্ড, এইটা দেখালাম, আমি বাড়ি গিয়ে দেখাবো। আর নিচে আর একটা 1 BHK আছে, এর থেকে একটু ছোটো, ওটা 24 লাখ টাকা দাম। এটা 26 রেখেছে নেগোসিয়েবল, ওটা 24, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর রাস্তাটা দেখিয়ে দেবো, বাইরেটা দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, যেটা বলছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে একটা আছে, তো গ্রাউন্ড ফ্লোরে আমি এই নিয়ে এলাম গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা। এটা একটু ছোট, তো আমি এই দরজাটা খুলে আমি ঢুকছি, আমি দরজা খুলে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এটাও ভ্যাকেন্ট, এটাও কেউ ব্যবহার করেনি, খুব একটা ধুলো মারি পড়ে আছে, তো এটাও বিক্রি করে দেবে। এই হচ্ছে ডাইনিংটা, এটা একটু অন্যরকম স্টাইলের, তো ওপরটা থেকে একটু আলাদা। এর ওপেন কিচেন যেহেতু করেছে তাই হলটা একটু জায়গাটা বেশি পাওয়া গেছে হলের। তো এই হলটা মোটামুটি 12x11, আর এই হচ্ছে ওপেন কিচেন, দেখতে পাচ্ছেন লম্বা স্ল্যাব গ্রানাইট দেওয়া, 1 BHK, এটা 600 স্কোয়ার ফিটের মতন আছে। এই টয়লেটটা বড়, 6 ফুট বাই 5.5 ফুটের টয়লেট। এখানে রয়েছে আপনাদের বেসিন। এই হচ্ছে আপনার বেডরুম, 10x10 থেকে 10x11।
হ্যাঁ, ওই 10 বাই 10.5 থেকে 10 বাই 11। এখানে একটা বড় উইন্ডো রয়েছে, প্রায় 5.5 ফুটের উইন্ডো দেখতেই পাচ্ছেন। এখানে ব্যালকনি, এই মানে ক্রস ভেন্টিলেশন খুব ভালো হবে। আর বেডরুমটা একদম স্কোয়ার। এখানে একটা অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন, একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি মোটামুটি 5 ফুট বাই 5 ফুটের ব্যালকনি রয়েছে। আর এই পাশে রাস্তা। তো এই হচ্ছে রাস্তাটা। তো সামনেটা কোনো দিন বন্ধ হবে না। আর পাশে একটা পার্কও আছে বাচ্চাদের খেলা, আমি দেখাচ্ছি বাইরে গিয়ে। তো এই একটা গ্রাউন্ড ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোরে যারা ধরুন যারা বয়স্ক লোক আছে না, যাদের পায়ে সমস্যা আছে, ওপরে উঠতে অসুবিধা আছে, বা আদার্স কিছু শারীরিক সমস্যা আছে, ডাক্তাররা সিঁড়িতে উঠতে নামতে তাদের নিষেধ আছে, তার জন্য এই ফ্ল্যাটটা খুব আদর্শ। দেখতে পাচ্ছেন এইটাও একটা স্ট্যান্ডার্ড। এটা মোটামুটি 10 বাই 10-এর মতো একটা বেডরুম আছে। এই একটা বড় উইন্ডো আছে। আর এখানে দেখুন যে ছাদটা থাকে সেই ছাদটা রয়েছে। এই হচ্ছে ছাদটা। এইখানে দেখুন ফুল গাছ বসানো আছে, অনেকটা জায়গা আছে। তো এই জায়গাটা এবং সামনে দেখুন এখানে একটা যে ফ্ল্যাটটা আছে সেটাও মোটামুটি এই বিল্ডিং থেকে 10-20 ফুট দূরে আছে। কাজেই আপনাদের সামনেটা কোনো দিনই বন্ধ হবে না। আমি বাইরে যাচ্ছি। তো এই একটা 10 বাই 10-এর বেডরুম, ওইখানে একটা 10 বাই 10 থেকে 10 বাই 11 হবে। এই ডাইনিং, এই একটা প্রায় 620 স্কোয়ার ফিটের 2 BHK রয়েছে। সুপার বিলটা একটা কমই ধরেছে, বেশ স্ট্যান্ডার্ড। এই বেডরুমটা খুবই স্ট্যান্ডার্ড। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক লোক আছে, যাদের ওপরে উঠতে অসুবিধা হয়, হাঁটুতে অপারেশন হয়েছে বা আদার্স কোনো অপারেশন হয়েছে, এই মুহূর্তে তারা ওপর সিঁড়ি আপ ডাউন করতে পারবেন না, তারা এসে ফ্ল্যাটটা দেখতে পারেন। একদম নতুন নতুন কন্ডিশনে আছে। যে কিনেছিল ব্যবহার করেছে কিনা সন্দেহ আছে, কেন একদম ধুলোবালি হয়ে পড়ে আছে, ইউজ হতে করেনি, কিনে রেখেছিল কোনো কারণে, হয়তো ছেড়ে দিচ্ছে। তো এটার দাম 24 লাখ আছে, নেগোসিয়েবল আছে। গ্রাউন্ড ফ্লোরে, আবার বলছি, গ্রাউন্ড মানে মাটি থেকে 4 ফুট হাইট, এমন না যে একদম মাটির লেভেলে। স্যাংশন প্রপার্টি, SBI অ্যাপ্রুভ, CC অবধি আছে। যা যা ডকুমেন্ট দরকার সব পাবেন। কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড। আর স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, মানে গভর্নমেন্ট ইলেকট্রিসিটি বোর্ডটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, 111 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশন। খাবার জল হচ্ছে কাঠের নিচের খাবার জল। আমাদের পাশেই বিশাল বড় একটা পাশে পাড়াতেই ট্যাঙ্কার আছে, এখান থেকে পুরো এলাকায় বিশুদ্ধ পানীয় জলটা সরবরাহ করা হয়। তো মোটামুটি ফ্রেন্ড, এটা একটা দেখিয়ে দিলাম। এটা গ্রাউন্ড ফ্লোরে 2 BHK, 600 স্কোয়ার ফিটের ভেতরে আছে, কিন্তু বেডরুমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। একটা 10 বাই 10 আর একটা 10 বাই 11, 11.5। এই বেডরুমটা একটু ছোটো, ওই বেডরুমটা একটু অনেকটাই বড়। তো দুটো বেডরুম স্ট্যান্ডার্ড আছে। ওপেন কিচেনের সাথে একটা ডাইনিং আছে, যেখানে আপনারা টিভি বলছি সোফা, আর সোফাও রাখার জায়গা আছে। এই দেয়ালটা আছে সোফা রাখার জায়গা, এখানে ডাইনিং টেবিল রাখতে পারবেন। তো একটু প্ল্যানিং করে রাখলে সমস্ত কিছু হয়ে যাবে। যারা ভাবেন যে রাখার জায়গা নেই, তারা ভুল। আর AC পয়েন্টও করা আছে। এই AC পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন যে AC পয়েন্ট করা আছে। আর পিছনে যেরকম নর্মাল ছাদ থেকে ছাড় আছে। তো এইটা হয়ে গেল একটা গ্রাউন্ড ফ্লোরে 2 BHK। আর আমি আপনাদের উপরে একটা দেখালাম, ওটা 26 লাখ, নেগোসিয়েবল, সামান্য নেগোসিয়েবল হবে। আর এইটা আপনাদের 24 লাখ, সামান্য কিছু নেগোসিয়েবল হবে। তো ফ্রেন্ড, মোটামুটি দুটো আপনাদের সুন্দর আমি দেখিয়ে দিলাম, দুটো ফ্ল্যাট। আর লোকেশন তো একদম গড়িয়া থেকে অটোতে বা রিক্সায় উঠবেন, HDFC ব্যাঙ্কে নামলেন, নেমে তার একদম পরের গলিতে ঢুকে আসবেন। 2 মিনিট পায়ে হাঁটতে হবে। আর পাম্পের জল রয়েছে, জল অটোমেটিক জল আছে, রিজার্ভ সেন্সার লাগানো আছে। মোটামুটি যখনই ট্যাঙ্কি খালি হয়ে যায় নিজে থেকে নিয়ে নেয়। তো যারা এরকম 22, 24, 25, 26-এর মধ্যে বাজেট আছে, তো উপরে যেটা দেখালাম 26 লাখে, তো খুবই সুন্দর ফ্ল্যাট। এটা গ্রাউন্ড ফ্লোরে 24 লাখে আছে। তো এরকম যারা আছে, বাজেট আছে, যাদের একটু বাড়িতে বয়স্ক বাবা মা আছে, বা এমন অনেক লোক আছে যার ছেলে বা মেয়ে বাইরে থাকে, কলকাতার বাইরে থাকে, তারা এরকম একটা ছিমছাম ছোটোর ওপরে ফ্ল্যাট খুঁজছেন ভালো লোকেশানে, তারাও যোগাযোগ করতে পারেন। আসুন, দেখে যান। এবার মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদের সব কিছুই। এবার আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে বাইরেটা দেখাচ্ছি, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে রাস্তাটা, দেখে নিন। এই রাস্তাটা এই সোজা চলে গেছে, এটা কি ডান দিকে গেলে HDFC ব্যাঙ্ক। একদম ওখান সামনেটা একদম 16 থেকে 18 ফুট হয়ে এখানে 12 থেকে 14 ফুট রাস্তাটা দেখতে পাচ্ছেন। রাস্তাটা একদম এখানে ডেড এন্ড, এই দেখুন এখানে এন্ড হয়ে যাচ্ছে। তো আপনাদের যারা যদি 4 চাকাও কেউ থাকেন, তারা এখানে রাখতে পারবেন সাইড করে।
অসুবিধা হবে না। বা স্কুটি যেমন দেখুন একটা বাইক রয়েছে, একটা সাইকেল রয়েছে, সামনে রাখতে পারবেন, যেহেতু রাস্তাটা ওখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে। তবে বেশিক্ষণ রাখলে হয়তো কেউ আপত্তি করতে পারে, এদিকে চেপে রাখতে পারবেন। আর এই হচ্ছে আউটসাইডটা আমি দেখাচ্ছি, দেখে নিন। এই হচ্ছে আউটসাইড, স্টেট 3 বিল্ডিং, 1.5 থেকে 2 বছর বয়স। রং দেখেছেন একদম নতুন চকচক করছে রং। তো এখানে আমি আপনাদের দুটো ফ্ল্যাট দেখালাম। এবার হাইটটা দেখুন, দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরের হাইটটা, গ্রাউন্ড ফ্লোরের হাইট দেখুন মাটি থেকে। এই হচ্ছে মাটির লেভেল, আর এই হচ্ছে উইন্ডো দেখুন, বুঝতে পারছেন তো? মানে প্রাইভেসিটা আপনাদের একদম, প্রাইভেসি দিক থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। গ্রাউন্ড ফ্লোরে অনেকে প্রাইভেসি ইস্যু থাকে, তো সেটা কোনো ব্যাপার না। দেখুন কতটা উঁচু, দেখুন কতটা উঁচু, দেখতে পাচ্ছেন কতটা উঁচু। তো এই মোটামুটি দেখালাম। দুটো ফ্ল্যাট রয়েছে, একটা ফার্স্ট ফ্লোরে আর একটা গ্রাউন্ড ফ্লোরে, দুটোই একদম ওপরে। গ্রাউন্ড ফ্লোরের ওপরে ফার্স্ট ফ্লোরটা আছে। এবার আমি বাইরেটা গিয়ে দেখাচ্ছি। আর আমি জানি আপনারা এখনও সবাই ভিডিওটা স্কিপ করেছেন, তো আপনাদের কাছে অনুরোধ, স্কিপ যারা করেছেন তারা স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিও মজাটা আপনারা পাবেন না। তো ভিডিওটা দেখুন। আমি পিছনে যাচ্ছি, পিছনে গিয়ে ব্যাক সাইডটা আপনাদের দেখাবো বলেছিলাম, তো ব্যাক সাইডে আমি যাচ্ছি, কি ব্যাক সাইডটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কতটা চওড়া, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা। দেখুন এখানে ফুল গাছ ফাছ লাগানো আছে। বাড়িতে ঠাকুর, এখান থেকে আপনারা ফুল গাছ, মানে ফুল গাছ থেকে ফুল তুলে বাড়ির ঠাকুরদের দিতে পারবেন। আর আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, এই দেখুন এই রাস্তাটা, যেটা আমি ভেতর থেকে দেখাতে পারিনি। এইখানে একটা গেট আছে, দেখতে পাচ্ছেন তো, যে গেট আছে। আর ওই হচ্ছে মেন রাস্তা, ওই আর ফেরিওয়ালা আসছে, ওইখানে আছে মেন রাস্তাটা ওর উপরে। তো বাইক যাদের আছে তারা ওইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে তুলে দিতে পারবেন। 3 দিক দিয়ে রাস্তা আছে। ওই সামনে হচ্ছে মেন রাস্তা, ওইখান দিয়ে আপনার বড় বড় গাড়ি যায়। তো ওই যখন গাড়ি যাচ্ছে, দেখতে পেলেন তো, ওই গাড়ি যাচ্ছে, গাড়ি যায়, দেখতে পেলেন তো। তো ওই যে রাস্তাটা, ওইখান থেকে আপনাদের বাইক স্কুটি থাকলে এইখান দিয়ে ঢোকাবেন, এই চাবি খুলবেন, এখান দিয়ে সোজা তুলে দেবেন। যেটা 10-11 ফুট ছাড় থাকে, দেখতে পাচ্ছেন কতটা ছাড়। তো ফ্রেন্ড, মোটামুটি আমি দেখালাম, যতটা সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার, তো সেটাই দেখাবার চেষ্টা করলাম। এবার আপনারা আসুন, আমাকে কল করুন, ফোন করুন। আর জানি ভিডিওটা একটু বড় হয়েছে, এবার আপনারা যারা স্কিপ করেছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ, স্কিপ করলে আপনারা ভিডিওটা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন না। তখন আপনারা হয়তো এসে বলবেন, আচ্ছা আচ্ছা, এটা তো আমি জানতাম না। তো সেটা আরও খুবই বেদনাদায়ক যে আপনারা পুরো ইনফরমেশন না জেনে, ভিডিওটা না দেখে আপনার প্রপার্টি দেখতে এলেন। আমি চাইছি আপনারা সমস্ত কিছু জানুন, বুঝুন, আমাকে ফোন করুন, ফোন করে আসুন। কারণ একটা প্রপার্টি কিনবেন, জেনে বুঝে কিনুন। আমার কাছে প্রতারণা হওয়ার কোনো ব্যাপার নেই। আমি সমস্ত কিছু খুলে বলি, জানাই। এই আউটলুকিংটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ড্যাম ফ্যাম কিচ্ছু নেই, একদম সুন্দর। আর এইখানে একটা বাচ্চাদের পার্ক আছে, অবশ্যই এটা পাশে একটা বড় কমপ্লেক্স আছে তাদের। তো এইটা হয়তো আপনাদের বাড়ির কোনো বাচ্চা চাইলে হয়তো ইউজ করতে পারবেন, ওদের পারমিশন নিয়ে, সামনের দিক দিয়ে গিয়ে ওদের অনুমতি নিয়ে হয়তো ব্যবহার করতে পারবেন। তো সেটা আমি এখনই কিছু বলছি না, এটা যেহেতু অন্য প্রিমিস আছে, এই প্রিমিসে নয়। তো সাইডে আছে বলে একটু দেখালাম, প্রসঙ্গটা তুললাম। এই হচ্ছে রাস্তা, মোটামুটি 12 থেকে 14 ফুটের রাস্তা। গাড়ি রাখার, গাড়ি ঘোরাবার কোনো সমস্যা হবে না। এই সাইড করেও আপনারা 4 চাকা রাখতে পারবেন এই সাইড থেকে। তো চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের, আমি জানি আপনাদের পরিচিত অনেকেই ফ্ল্যাট খুঁজছে, যারা এরকম কলকাতার মুখে ফ্ল্যাট কিনবেন। বিশেষ করে এখন যারা ডিস্ট্রিক্টে থাকেন তারাই তো এদিকে ফ্ল্যাট কিনতে আসছেন। মোটামুটি 3-4টে পারপাসে আসছেন। এক হচ্ছে এডুকেশন, 2 হচ্ছে হেলথ ট্রিটমেন্ট, আর 3 নম্বর হচ্ছে পেশা, চাকরি করতে কলকাতায়। তো যারা, এবং অনেকে চাইছেন যে কলকাতায় একটা ফ্ল্যাট কিনে রাখি, যে এসে থাকতে পারবো কোনো দরকার পড়লো, তারা যোগাযোগ করুন। ডিস্ট্রিক্টে যে লোকেরা আছেন, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,
এইসব ডিস্ট্রিক্টের লোকেরা প্রচুর আমাকে ফোন করছে, স্কুল টিচার থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল যুক্ত আইটি সেক্টর, তারা ফোন করছে। আসুন আপনারা, খুব ভালো প্রপার্টি দুটো দেখালাম, বিশেষ করে ফার্স্ট ফ্লোরটা তো খুবই সুন্দর, যে 26 লাখ দাম আছে এই ফ্ল্যাটটা, আর নিচে গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটটা 24 লাখ। তো আপনারা আসুন, এসে দেখে যান। আর আমি একটা কথা অনেকবার বলি বলে ভিডিওটা একটু বড় হয়, কারণ আপনারা যারা স্কিপ করেন পুরোটা শুনতে পান না, এই জন্যই 4বার 5বার 6বার করে একটা কথা বলতে থাকি। আর এই বাইরে হচ্ছে ইলেকট্রিক মিটার, এখানে ইলেকট্রিক মিটার রাখা আছে। তো ফ্রেন্ড, আপনারা আসুন, ফোন করুন, আর হাত জোড়ো করে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনারা সেকেন্ড টাইম দেখতে পাবেন না। সেকেন্ড টাইম দেখতে না পারলে কী হবে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকবে না। ব্রিক বাই ব্রিক প্রপার্টি 8981205960, নিচ দিয়ে আমার ফোন নাম্বারটা যাচ্ছে, ফোন নাম্বারটা নোট করে রাখুন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এই জন্যই বলছি ফ্রেন্ড, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ব্রিক বাই ব্রিক প্রপার্টি একটা ডায়েরিতে চ্যানেলের নামটা বা আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, তাহলে আর আপনাদের সেকেন্ড টাইম দেখতে অসুবিধা হবে না। আমাকে ফোন করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আর আমার ফোনের কোনো সময়সীমা নেই, সকাল 10টা থেকে রাত 10টা, 10:30, 11টা অবধি আমি আপনাদের পরিষেবা দিতে থাকবো। এর মধ্যে কোনো কারণে যদি ফোন রিসিভ না করতে পারি, আমি ঘুরিয়ে করে নেব, এটা আমার দায়বদ্ধতা। আর আমার অবশ্যই পারিশ্রমিক আছে, সেটা আপনাদের সামনাসামনি আসুন, বসে কথা বলে নেব। ঘুর পথে কোনো আপনাদেরকে পয়সা দেবো না, আপনার সাথে চেয়ে নেবো, যেটা নিয়ম সেটাই নেবো, তার বাইরেও নেবো না। তো ফ্রেন্ড, আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, গুড বাই।